হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো তোমাদের পেপার 16 থেকে আরও একখানা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যেটা হচ্ছে কোরিলেশন, এবং কোরিলেশনের যে কনসেপ্টটুকু রয়েছে সেটুকুই কিন্তু আজকে আমরা ক্লিয়ার করবো। তো চলো, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কোর্স ফি স্ট্রাকচারটা মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়টা। তো চলো, আর অতিরিক্ত কথায় না গিয়ে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, সহসম্পর্ক যেটাকে বলা হচ্ছে, তাহলে কি বলা হচ্ছে দেখো, বলছে কোরিলেশন বা সহসম্পর্ক হলো এমন একটি পরিসংখ্যানগত ধারণা যার মাধ্যমে সবসময় মনে রাখবে যে দুটো চলক এবং সেই দুটো চলকের মধ্যে সম্পর্ক আছে কি না, এবং থাকলেও সেই সম্পর্কের দিক ও মাত্রা নির্ণয় করা হয়। ব্যাস, এই হচ্ছে দুটো বিষয়। দুটো ভেরিয়েবলস রয়েছে, তাদের মধ্যে সে দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে সেই সম্পর্কের মাত্রা কি রয়েছে, বা সেটা ধনাত্মকে নাকি সেটা ঋণাত্মকে, তো এইটার উপরেই কিন্তু রয়েছে এই কোরিলেশন। ঠিক আছে, দেখো, একটি বিষয়ের পরিবর্তনের সাথে সাথে অন্য বিষয়ের পরিবর্তনের সম্পর্ককেই কোরিলেশন বলে। ক্লিয়ার আছে? আচ্ছা, যেমন যদি কোনো শিক্ষার্থী বেশি পড়াশুনো করে তাহলে কি হবে? নম্বর বাড়বে। তাহলে পড়াশোনা আর নম্বর, এই দুটার মধ্যে কিন্তু আমরা একটা পজিটিভ রিলেশন দেখতে পাচ্ছি, তাই তো? বেশি পড়লে বেশি নাম্বার পাবো। আচ্ছা, অন্যদিকে কেউ যদি বেশি মোবাইল ব্যবহার করে তাহলে কি হবে? তাহলে পড়াশোনার ফল কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সেখানে কি হচ্ছে? একটা নেগেটিভ রিলেশন তৈরি হচ্ছে। তা আমি প্রথমেই কি বললাম যে দুটো ভেরিয়েবলস থাকবে এবং তাদের মধ্যে সবার প্রথমে দেখতে হবে যে কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক আছে, এবং যদি সম্পর্ক থাকে তাহলে সেটার মাত্রা কি রয়েছে, সেটা ধনাত্মকে রয়েছে নাকি ঋণাত্মকে রয়েছে, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তো কোরিলেশন মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে ধনাত্মক সহসম্পর্ক বা পজিটিভ কোরিলেশন, যেটা আমরা এখনই দেখলাম যে একটি চলকের যদি মান বাড়ে অন্য চলকের মানও বাড়বে। ঠিক আছে, এবং একটি কমলে অন্যটিও কমবে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু সেখানটা আমরা বলছি যে সেটা কিন্তু পজিটিভ কোরিলেশন। আচ্ছা, যেমন দেখো, পড়াশোনার সময় যদি বাড়ে তাহলে নম্বরও বাড়ছে। ঠিক আছে, তুমি যদি এক্সারসাইজ করো তাহলে তোমার শারীরিক সক্ষমতাও বাড়ছে। তাহলে সাধারণত কিন্তু এগুলো পজিটিভের দিকেই যাচ্ছে। নেগেটিভ কি হচ্ছে? একটা চলকের মান বাড়লে অন্যটি কমে যাচ্ছে। মোবাইলের দেখার মাত্রা বেশি বেড়ে যাচ্ছে, তো কি পড়াশোনার নাম্বারটা কমবে না বাড়বে? কমে যাবে না? আচ্ছা, তো মোবাইলের ব্যবহার বাড়ছে, দেখো অ্যারো দিয়ে দেখো বোঝানোর চেষ্টা করেছি, পড়াশোনার কমে যাচ্ছে। তুমি যদি খুব বেশি স্মোকিং করো তোমার কি হবে? শরীর ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। একটি বেড়ে যাচ্ছে একটি কমে যাচ্ছে। তো এরকম যখন হবে তখন কি হচ্ছে? সেটা নেগেটিভ কোরিলেশন। একদম এত জটিলে যাবে না, আমি সবসময় বলি একদম জটিলে যাবে না। সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করবে। কোরিলেশন বললেই কি, সহসম্পর্ক বললে কি, একদম মাথায় একটা ইজি জিনিস নিয়ে আসবে। দুটো ভেরিয়েবলস থাকবে, ঠিক আছে? তারপরে কি করবে? তাদের মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বার করবে। সম্পর্ক ছাড়া তুমি আবার ধনাত্মক ঋণাত্মক সেটা তো পারছো না। তাহলে সবার প্রথমে তোমাকে সম্পর্ক কি আছে সেটা বের করতে হবে। যদি তুমি দেখছো যে হ্যাঁ দুটো রিলেট করছে একে অপরের সাথে, তখন তুমি দেখবে যে সেটা পজিটিভে যাচ্ছে নাকি নেগেটিভে যাচ্ছে। ক্লিয়ার আছে? আচ্ছা, জিরো কোরিলেশন যখন দুটো চলকের মধ্যে কোনো সম্পর্কই নেই। কেমন? দেখো, কারোর জুতোর সাইজ ও পরীক্ষার নম্বরের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে? দুটোই তো আলাদা বিষয়। জুতোর সাইজ দিয়ে পরীক্ষায় আমি কি নাম্বার করবো, তাই না? তাহলে এই দুটো ভেরিয়েবলস এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার এখানটায় দেখি, এই যে দেখবে তোমরা এভাবে কিন্তু দিয়ে দেওয়া থাকে, দেখো কোরিলেশনের মাত্রা বোঝাতে একটি বিশেষ সংখ্যা, এখানে দেখো আর, ঠিক আছে, কোএফিসিয়েন্ট বা তার যে মাত্রা কি রয়েছে সেটা বোঝাতে কিন্তু এই আর কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তার মানে আর কিন্তু প্লাসেও, মানে প্লাসের দিকেও থাকতে পারে এবং আর কিন্তু মাইনাসের দিকেও থাকতে পারে। ঠিক আছে, এবং যদি জিরো হয় তাহলে কিন্তু কোনো সম্পর্ক নেই সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, এইটুকটায় দেখো ভালো করে, এই আর কিন্তু প্লাসের দিকেও থাকতে পারে মাইনাসের দিকেও থাকতে পারে। আর প্লাস আর সমান সমান +1 মানে হচ্ছে সেটা কিন্তু পজিটিভ রিলেশনটাকে দেখাচ্ছে। আর সমান সমান -1 মানে সেটা কিন্তু নেগেটিভ রিলেশনটা দেখাচ্ছে। ঠিক আছে, তো কোরিলেশন গবেষণা, শিক্ষা, অর্থনীতি, মনোবিজ্ঞান সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে বোঝা যায় যে একটি বিষয় অন্য বিষয়ের সাথে কতটা সম্পর্কে জুড়ে আছে, বা একটি বিষয় অন্য একটি বিষয়কে কতটা কিন্তু প্রভাবিত করতে পারছে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু কনসেপ্ট। আমি আশা করছি যে বুঝতে পারবে। পরের দিনে কিন্তু এর কিছু অ্যাপ্লাই আমি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয়টা। একদম জটিলে কখনোই যাবে না, বিষয়গুলোকে কঠিন করবে না, একদম ইজি কনসেপ্ট মনে রাখো।
ঠিক আছে? কনসেপ্ট মনে রাখলে সেখান থেকে যা আসুক তুমি করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। আশা করছি কনসেপ্টের মাধ্যমে আর কিছু না হোক, যখনই তোমাদের সামনে কো রিলেশন শব্দটি আসবে তখনই এই যে ধারণাগুলো রয়েছে এগুলো যেন তোমাদের মাথায় চলে আসে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।